যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না সে আপনার হক আদায় করবে, এর গ্যারান্টি কে দেবে? যে আল্লাহর হক মেরে খেতে ভয় করে না আল্লাহকে, সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে? এটা পাগলেও বিশ্বাস করে না, আপনি আমি তো দূরের কথা। যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দ্বিধা করবে না। নামাজ সালাত তো দূরে, জানাজার মতো স্পর্শকাতর বিষয়। আমি দাঁড়িয়েছি একসাথে 12 দল 13 দল, অমুক মঞ্চ তমুক মঞ্চ, আলহামদুলিল্লাহ আন্দোলন সংগ্রামের কারণে এক কাতারে দাঁড়াতে হয়েছে, জানাজার কাতারেও দাঁড়াতে হয়েছে। আমি বললাম যে ভাই তাহলে আপনি দাঁড়ান, আমি একটু উজু করে আসি। কয় মাসুদ ভাই তাহলে উজু করতে পারবেন না, এসে জায়গা পাবেন না। আল্লাহ ভালো জানেন যে আদৌ উনি উজু সহ সালাত জানাজা আদায় করেছেন নাকি উজু ছাড়াই চালিয়ে দিয়েছেন। কারণ যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে দ্বিধা করবে না। আমি অনেক সময় জিজ্ঞেস করি, ভাইয়েরা, সহযোগী ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, আমি অনেকের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, ভাইয়েরা, একটা প্রোগ্রামের লক্ষ মানুষ আসে, বিরাট বিরাট নেতা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, মুসলিমদের একটা বক্তব্যের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা হয়, 2 ঘন্টার প্রোগ্রাম হয়। ওই 2 ঘন্টার প্রোগ্রামে যদি 2 সেকেন্ডের জন্য এক আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ার পাশে পরকালের কথা যেখানে সেখানে উচ্চারিত না হয়, ওটা আসলে কোনো প্রোগ্রাম না, ওটা হচ্ছে মুসলিমদের সাথে প্রতারণা করার শামিল। কারণ যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না, পরকালের কথা শুনায় না, পরকালকে স্মরণ করায় না, ওই সকল দুনিয়াদারের সাথে কাল কিয়ামতের দিনে আপনাকে হাসর হবে, ওই গাঁজাখোরের সাথে হাসর হবে, ওই জেনাকারীর সাথে হাসর হবে, ওই ঘুষখোরের সাথে হাসর হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, রাজনৈতিক বিবেচনায় বাদ দিন, আপনি কাল কিয়ামতের দিন জেনাকারী, ঘুষখোর, চাঁদাবাজ, তাদের সাথে কি আমরা হাসর করতে কেউ রাজি আছি? রাজনৈতিক চিন্তা মাথা থেকে ফেলে দেন। এটা জামাত ইসলামের ব্যানার নয়, ব্যানারটা এখন খুলে ফেলুন। বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা যদি বেনামাজির সাথে হাসর করতে না চাই, আমরা যদি দর্শনকারীর সাথে হাসর করতে না চাই, আমরা যদি চাঁদাবাজদের সাথে হাসর করতে না চাই, আমরা যদি দখলদারের সাথে হাসর করতে না চাই, আমরা যদি মদপানকারীর সাথে হাসর করতে না চাই, আমরা যদি অবৈধ অস্ত্রধারীদের সাথে হাসর করতে না চাই, তাহলে আকিমুস সালাত, যে আল্লাহর নির্দেশে একটু আগে সালাত আদায় করে এসেছেন, সেই আল্লাহর আরেকটা নির্দেশ, কুনু মা'আস সাদিকিন। তোমরা কার সঙ্গী হও? জেনাকারীর? তোমরা কার সঙ্গী হও? মদখোরকারীর? তোমরা কার সঙ্গী হও? ধর্ষণকারীর? কার সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন? সত্যবাদী। জামাতের সঙ্গী হতে হবে না, জামাতের সঙ্গী হয়েন না কেউ। কিন্তু জামাতের এই সারিতে বসা লোকগুলোকে যদি মনে হয় এই লোকগুলো আপনাকে দুনিয়ার কথাও বলে, আপনাকে পরকালের কথাও বলে, যদি মনে হয় এই লোকগুলো আপনার জন্য নিরাপদ, যদি মনে হয় আপনার ডানে বামে বসা লোকগুলো আপনার জন্য নিরাপদ, যদি আমাদের হিন্দু ধর্মের লোকেরা মনে করে, আমি তাদের কাছে অনেক সময় আমার এলাকায় জিজ্ঞেস করি, ভাই আমি এতক্ষণ তো ইসলামের কথা বললাম, আপনি ভাবছেন আমার লাভটা কি? আমি তখন বলি, ভাই আপনি বিবেকের কাছে একটু জিজ্ঞেস করেন, ইসলাম মদ হারাম করেছে, আপনি কি মদ পছন্দ করেন? কয় না ভাই আমরা পছন্দ করি না।